হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পিজি অ্যাডমিশন 2023 পরপর আপডেট আসতে চলেছে। অলরেডি অনেক কটা আপডেট শেয়ার করে দিয়েছি, লাইক অটোনোমাস কলেজগুলোর আপডেট তো বলে দিয়েছি। তো পিজি অ্যাডমিশন 2023-এ স্টেট ইউনিভার্সিটি যারা রয়েছে, রাজ্য সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়, তাদের কিন্তু পরপর আপডেট আসবে এবার। এবং পিজি অ্যাডমিশনের সাথে বিএড অ্যাডমিশনের আপডেটও আসছে। এখন আমি শেয়ার করছি আমাদের নট অনলি ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার মধ্যে টপ ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাদের তরফ থেকে চলে এসেছে নোটিফিকেশান, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, এম এবং এমএসসি ডে এবং ইভিনিং সেকশনে কী কী কোর্সে অ্যাডমিশন চলছে, সমস্ত ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসিডিওর এবং এন্টার সব বলে দিচ্ছি একটা ভিডিওতে। যারা নতুন এসেছি তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে প্রথমত জানাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে ঘটনাটি ঘটেছে এবং অত্যন্ত লজ্জার ঘটনা সেটা, এবং আমরা সবাই তীব্র বিরোধিতা করি তার। যে ফ্যামিলির সাথে ঘটনাটি ঘটেছে এবং যে ফ্যামিলি হারিয়েছে কাউকে, তাদের কষ্ট আমরা কেউ বুঝতে পারবো না, কারণ এটা এমনই একটা জিনিস, লাইক যার যায় তারাই বোঝে আমার মনে হয়। কারণ অবভিয়াসলি আমরা সবাই সান্ত্বনা দিতে আছি, বাট যার কষ্ট বা যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা কোনোদিন পূরণ হওয়া সম্ভব না। তো আর যারা করেছে, যারা সত্যিকারের দোষী, আমরা তাদের কঠোরভাবে শাস্তির দাবি করি এবং বিচার ব্যবস্থার ওপর পুরোপুরিভাবে ভরসা রাখছি। যারা নতুন স্টুডেন্টস তাদেরকে আমি বলবো, দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, অতি অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। এবং আপনারা দেখুন অন্যান্য ইউনিভার্সিটিতেও ফর্ম ফিল আপ করুন, বাট যাদবপুর কিন্তু এন্ট্রান্সের মাধ্যমে ছেকে নেওয়া হয়, তাই ফর্মটা অতি অবশ্যই ফিল আপ করবেন। তো চলুন দেখে নিচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত আপডেট। যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্তর্গত এমএসসি অ্যাডমিশন 2023, তার ডিটেলসটা ফার্স্টে শেয়ার করে দিচ্ছি। প্রথমত জানিয়ে দিই আমি যে যারা এবছর 5th সেমিস্টারের পরীক্ষা মানে পাস আউট রয়েছে এবং ফাইনাল সেমিস্টার অর্থাৎ 6th সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট আসেনি, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এদের যেটা করতে হবে, তাদের 1st to 5th সেমিস্টার অবধি মার্কসটাকে অবটেন করে তাদের কিন্তু মার্কস বসাতে হবে। আর ফাইনাল সেমিস্টারে অর্থাৎ 6th সেমিস্টারে যখন রেজাল্ট আসবে, সেই সময় কিন্তু তাদের যাদবপুর যে নাম্বারটা চাইছে, ধরুন 60% চাইছে ওভারঅল, তাহলে সেই 60%টা কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা যোগ্য। এছাড়া যারা পাস আউট তারা আবেদন করতে পারছেন। আমরা একটু প্রথমে ডে সেকশনটা বলে দিই। ডে সেকশনের ক্ষেত্রে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স তিনটে জায়গাতেই আপনাকে 60% মার্কস পেলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন কনসার্ন সাবজেক্টে, যারা জেনারেল ক্যাটাগরি। এছাড়া ওবিসি এ, ওবিসি বিদের জন্য বলে দিয়েছে 54%, এসসি এসটি পিডি বা অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের বলে দিয়েছে 45% থাকলেই আবেদন কিন্তু করতে পারছেন। এবং এর সাথে রয়েছে অ্যাপ্লাইড জিওলজি রয়েছে, এই ক্ষেত্রে 60% মার্কস পেতে হবে আপনাকে, বা বিএসসিতে অনার্সে, এবং সেই ক্ষেত্রে আপনাকে জিওলজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাইড জিওলজিতে এমএসসি অ্যাপ্লাই করতে পারছেন। অন্যদিকে আজকে ইলেকট্রনিক সায়েন্স রয়েছে, সেই ক্ষেত্রে 60% মার্কস পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং তার সাথে ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, এই ক্ষেত্রে 50% মার্কস থাকলে কিন্তু আবেদন করতে পারছেন। এবং এই 50% মার্কস আপনাকে অনার্সে রাখতে হবে, বিএসসি অনার্স কিসে, ফিজিক্স, ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স। এছাড়া যাদের আজকে ধরুন কেমিস্ট্রি ছিল, অনার্স করেছে, কিন্তু ফিজিক্স তাদের ধরুন বা ম্যাথামেটিক্স তাদের পাশে ছিল, তারাও কিন্তু ইনস্ট্রুমেন্টেশন আন্ডারে চলে আসে। বায়োটেকনোলজি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, 55% মার্কস থাকলে আপনি আবেদন করতে পারছেন বিএসসি অনার্স, এবং এটা যে কোনো সায়েন্সের যে কোনো অনার্সে থাকলে আবেদন করতে পারছেন। তার সাথে 50% বলে দিয়েছে ম্যাথে পেতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। জিওগ্রাফি, এই ক্ষেত্রেও 60% মার্কস চাইছে আপনাকে জিওগ্রাফিতে পেতে হবে। এবং অবভিয়াসলি আপনাকে যেহেতু এটা বিএসসির পর এমএসসি করছে, তার ফলে আপনার যে বিএসসি জিওগ্রাফির সাথে কিন্তু ম্যাথামেটিক্সটাকে আপনাকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিচ্ছি ইভিনিং সেকশন। দেখুন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেখানে আজকে 60% মার্কস চাওয়া হচ্ছে ডে সেকশনে, ইভিনিং সেকশনে কিন্তু সেখানে 55%, 55% নম্বর থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। আচ্ছা, সিলেকশন প্রসিডিওর কীভাবে হবে, সম্পূর্ণ বিএসসি টোটাল এই এমএসসি যে অ্যাডমিশনগুলো হবে, টোটাল সমস্ত অ্যাডমিশনই কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে হবে, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদের যে সিলেকশন হচ্ছে। বিশালবার বেস্ট অফ লাক জানাই। আচ্ছা, 30 ডিসেম্বর অবধি লাস্ট ডেট, তার মধ্যে আপনাদের আবেদনটা করে নিতে হচ্ছে। আর আরেকটা ব্যাপার বলে দিই, কত টাকা লাগছে। দেখুন আবেদনের টাকা লাগে না, কিন্তু এন্ট্রান্সের জন্য টাকা লাগছে। যারা আজকে জেনারেল ক্যাটাগরি আছে, ওবিসি আছে বা ইডব্লিউএস আছে, তাদের লাগছে 400 টাকা। যারা আজকে এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে, তাদের লাগছে 200 টাকা। চলুন দেখে নিচ্ছি পরবর্তী। এবার শেয়ার করে দিচ্ছি এমএ ডে এবং ইভিনিং দুটো সেকশনই আপনারা আবেদন করতে পারছেন এমএ এর জন্য। এবং আমি প্রথমে বলে দিই, যেটা আমি বললাম, যাদের এখনও রেজাল্ট আসেনি তারাও কিন্তু আবেদন করতে পারছে এমএসসির মতন। আচ্ছা, এম এর জন্য আপনার বাংলার ক্ষেত্রে লাগছে হচ্ছে 60% মার্কস পেতে হবে জেনারেলদের, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এবং এখানে এমএ অথবা এমএসসি যে কোনো কোর্সে আবেদন করুন। অনার্স গ্র্যাজুয়েট যারা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে, অথবা মেজর যারা গ্র্যাজুয়েট আছে। তো আচ্ছা, সিএল কম্পারেটিভ লিটারেচার, এই ক্ষেত্রে দেখুন আজকে এর দুটো ভাগ থাকে অ্যাকচুয়ালি।
অ্যাকচুয়ালি লিটারেচারদের জন্য, নন লিটারেচারদের জন্য। যারা লিটারেচার ক্যান্ডিডেট আছে, যারা বাংলা, ইংলিশ, হিন্দি এইসব নিয়ে পড়েছে, তাদের যদি 55% মার্কস থাকে সাবজেক্টে, তারা সিএলএ আন্ডারে মাস্টার্স করতে পারছে। এছাড়া যারা সিএল নিয়ে পড়েছে তাদের 40% মিনিমাম মার্কস থাকলে আবেদন করতে পারবে। যারা ক্যাটাগরি 2 এর মধ্যে আসে, এরা হচ্ছে যারা বিভিন্ন লিটারেচার সাবজেক্ট নিয়ে পড়েনি, মানে যে কোনো সাবজেক্টে যারা গ্র্যাজুয়েশন আছে, অনার্স গ্র্যাজুয়েশন, তারা আবেদন করতে পারে। এক্ষেত্রে ক্যাটাগরি 1দের একটা পেপার পরীক্ষা দিতে হয়, ক্যাটাগরি 2দের 2টো পেপার পরীক্ষা দিতে হয়। আচ্ছা, তো তারপরে চলে এসেছি ইকোনমিক্স। এই ক্ষেত্রে 60% মার্কস পেলে আপনি আবেদন করতে পারছেন জেনারেল ক্যাটাগরির জন্য। এছাড়াও তো এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি রয়েছে। এডুকেশন, এই ক্ষেত্রে 2টো ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি বলে দিয়েছি এডুকেশন অনার্স, যারা তাদের 50% মার্কস পেলে আবেদন করতে পারছেন। আর যারা ধরুন যে কোনো সাবজেক্টে অনার্স করে বিএড কমপ্লিট করেছে, তারাও কিন্তু আজকে এডুকেশনে মাস্টার্স করতে পারে। এই ক্ষেত্রে তাদের 50% মার্কস লাগবে বিএডে, বোঝা গেল। এবং এই ক্ষেত্রে দুটো আলাদা আলাদা কিন্তু সিস্টেমে অ্যাডমিশন হয়। ইংলিশের ক্ষেত্রে 50% মার্কস থাকলে আপনি আবেদন করতে পারছেন অনার্সে। ফিল্ম স্টাডিজ, এটা একটা প্রফেশনাল কোর্স। এখানে আপনি আজকে আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েট হন, আপনি যে এমবিবিএস করুন বা বিটেক বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করুন, বা যে কোনো সাবজেক্টে আপনি অনার্স বা মেজরে পড়াশোনা করুন স্পেশালাইজেশন নিয়ে, আপনি কিন্তু ফিল্ম স্টাডিজের জন্য আবেদন করতে পারবেন। কারণ ফিল্ম স্টাডিজ আর প্রফেশনাল কোর্স। 50% মিনিমাম মার্কস থাকলেই গ্র্যাজুয়েশনে ফাইনাল সেমিস্টারে আপনি আবেদন করতে পারছেন। এরপরে চলেছে হিস্ট্রি, এই ক্ষেত্রে 55% চাইছে। লিঙ্গুইস্টিকের ক্ষেত্রেও কিন্তু আজকে যারা লিটারেচার ক্যান্ডিডেট আছে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু এই সাবজেক্টগুলো, এছাড়া যারা নন লিটারেচার অর্থাৎ যে কোনো সাবজেক্টে যারা অনার্স গ্র্যাজুয়েট, সবাই কিন্তু লিঙ্গুইস্টিকে আবেদন করতে পারে। 45% মিনিমাম মার্কস চাইছে, গ্র্যাজুয়েশনে পেতে হবে জেনারেলদের। ফিলোসফি, এই ক্ষেত্রে 55%। পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে 55% মার্কস থাকলে আবেদন করতে পারবেন। অনার্সে পেতে হবে সাবজেক্ট ওয়াইজ। এবং এই যাদবপুরের মতন খুব কম জায়গায় কিন্তু পলিটিক্যাল সায়েন্সের সাথে আইআর পড়ানো হয়ে থাকে। তারপরে চলে সংস্কৃত, এই ক্ষেত্রেও আপনার কিন্তু 55% মার্কস চাইছে, এবং এই ক্ষেত্রে আপনার কিন্তু অনার্স থাকতে হচ্ছে। সোশিওলজি, এই ক্ষেত্রে 60% মার্কস চাইছে, এবং সোশিওলজিতে আপনাকে অনার্স পেতে হচ্ছে। চলুন দেখে নিচ্ছি। এবার আমরা ইভিনিং সেকশনটা। ইভিনিংয়ের ক্ষেত্রে কিন্তু আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলাতে যারা ধরুন আজকে বাংলাতে মাস্টার্স করবে, তাদের কিন্তু পার্সেন্টেজটা সেম ডে এবং ইভিনিংয়ের ক্ষেত্রে। এখানেও কিন্তু 60% মার্কস চাওয়া হচ্ছে। অন্যদিকে সংস্কৃতের ক্ষেত্রে 50% মার্কস চাওয়া হচ্ছে। হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এখানে মার্কস চাওয়া হচ্ছে 55%। তাহলে কিন্তু আপনি এখানে ইভিনিংয়ে ভর্তি হতে পারছেন। চলুন দেখে নিচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় এমএ এর জন্য সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওর আমি যেটা অলরেডি বলছিলাম, সিএল এর জন্য যেমন বলছিলাম কম্পারেটিভ লিটারেচারের জন্য একটা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 হয়ে থাকে। এছাড়া বাংলা, লিঙ্গুইস্টিক, ইকোনমিক্স, পল সায়েন্স এবং ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টে আপনার কিন্তু অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আপনার কিন্তু পুরো ভর্তি হচ্ছে। হিস্ট্রিতে লাস্ট ইয়ারে কোনো অ্যাডমিশন টেস্ট হয়নি, এবছরও কিন্তু কোনো রকম কোনো অ্যাডমিশন টেস্ট হচ্ছে না হিস্ট্রিতে, যারা ডে সেকশনে যারা কিন্তু আজকে মাস্টার্স করার প্ল্যানিং করছে। ফিল্ম স্টাডিজ, এই ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে এবং অ্যাডমিশন টেস্ট হচ্ছে এবছরও। ফিলোসফি, সোশিওলজি, এই ক্ষেত্রে কিন্তু আজকে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, এবং তার সাথে আপনার অনার্সের যে মার্কস আছে সেটাকেও কিন্তু দেখা হবে। আচ্ছা, সংস্কৃত, এই ক্ষেত্রে কিন্তু 30% নেওয়া হবে হচ্ছে অনার্সে, 70%-এর ওপর কিন্তু এখানে অ্যাডমিশন টেস্ট হচ্ছে। এডুকেশনে যারা আজকে এডুকেশন অনার্স করেছে, তারপরে যারা মাস্টার্স করছে, তাদের 20% বলে দিয়েছে। মাধ্যমিকে কত পেয়েছিলেন সেই নাম্বার, 30% নেওয়া হবে উচ্চ মাধ্যমিক, 50% নেওয়া হবে অনার্স। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো রকমের কোনো এন্ট্রান্স হচ্ছে না এডুকেশন মাস্টার্সের ক্ষেত্রে। আর যারা বিএড করে আসছে, তাদের বলে দিয়েছে 20% নেওয়া হবে হচ্ছে আপনি মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিলেন, 30% নেওয়া হচ্ছে এইচএস, আর 50%ই নেওয়া হবে বিএডে আপনি কত মার্কস পেয়েছিলেন। তারপরে চলে এসে ইভিনিং সেকশনে দেখুন, বাংলা, হিস্ট্রি এবং সংস্কৃত প্রত্যেকটা জায়গাতে কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে। আজকের যে হিস্ট্রি সাবজেক্টটা, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট নামি, বিশেষ করে আজকে চাহিদা থাকে ইভিনিং সেকশনে। তো ইভিনিং সেকশনে কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে, কিন্তু ডে সেকশনে কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে না। চলুন দেখে নিচ্ছি আরও একটা সাবজেক্ট। আচ্ছা, এবার শেয়ার করে দিচ্ছি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এমএ জার্নালিজম এবং মাস কমিউনিকেশন এবং জার্নালিজম, এই ক্ষেত্রেও সেম, যারা রেজাল্টের জন্য ওয়েট করছে তারাও আবেদন করতে পারবে, পাস আউটরাও আবেদন করতে পারবে। এক্ষেত্রে আপনাকে অনার্স পেতে হবে এবং 50% মার্কস থাকলে আবেদন করতে পারছেন। যে কোনো সাবজেক্টে আপনার যদি অনার্স থাকে আপনি আবেদন কিন্তু করতে পারবেন। এবং এই ক্ষেত্রে জানিয়ে দিই আমি, যা ইডব্লিউএস ক্যাটাগরি সুবিধা পাবেন, এমএতেও কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি সুবিধা যাদবপুর ইউনিভার্সিটি 2023 সালে দিচ্ছে। আচ্ছা, সিলেকশন প্রসিডিওর যেটা হবে এমএ জার্নালিজম,
সেমে, সেখানে কিন্তু হচ্ছে আজকে রিটেন টেস্ট হবে এবং রিটেন টেস্ট হবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন রিলেটেড সাবজেক্টের ওপর আপনাদের কিন্তু আজকের এখানে সিলেকশন প্রসিডিওরটা হচ্ছে। আচ্ছা, অ্যাডমিশন টেস্ট কবে হবে? 9 তারিখে হতে চলেছে সেপ্টেম্বর মাসে, যাদবপুর বিশ্ববিদ্যালয় মেন ক্যাম্পাস দুপুর 2টো থেকে। আচ্ছা, কত টাকা খরচা পড়ছে আজকে জার্নালিজম মাস কমের ক্ষেত্রে? 13,100 টাকা করে খরচা পড়ছে প্রত্যেক বছর, 26,200 টাকা কিন্তু আপনার খরচা পড়ছে। টোটাল 62টা মতন এখানে কিন্তু আপনি সিট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, অন্যান্য যে কোর্সগুলো বললাম সেক্ষেত্রে কিন্তু 2,000 থেকে 3,000 টাকা মতন কিন্তু আমরা অ্যাডমিশন চার্জ পড়ে, এবং যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স তাই এর কোর্স ফিসটা কিন্তু অনেকটাই বেশি। তো কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইট, এবং এখানে আসলে দেখতে পাবেন একটা আছে ইন্টারনাল, একটা আছে এক্সটার্নাল। অ্যাকচুয়ালি ইন্টারনাল এক্সটার্নাল মানে কি? ইন্টারনাল মানে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি নিজের স্টুডেন্টস যারা রয়েছে, জেইউ যারা পাস আউট রয়েছে, আর এক্সটার্নাল মানে হচ্ছে আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্টস যারা রয়েছে, অর্থাৎ 80-20-র মধ্যে 80% যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টরা চান্স পাবে, 20% যেটা রয়েছে সেটা কিন্তু আজকে আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্টরা চান্স পাবে। এবার ধরুন 80% যাদবপুরের স্টুডেন্টসদের নিয়ে সিট পূরণ হলো না, তখন সেই সিটটা কিন্তু আবার আদার্সের মধ্যে চলে আসে অনেক সময়। তো এইভাবে আপনাকে জাস্ট আপনি যেখানে অ্যাপ্লাই করতে চাইছেন, ধরুন আমি আজকে একটা এক্সটার্নাল দেখাতে চাইছি, আমি এমএসসিটা ক্লিক করলাম। তো এভাবে গিয়ে আপনি দেখে নিতে পারছেন এখানে টোটাল কত টাকা লাগছে। লাস্ট ডেট মোটামুটি সব জায়গাতেই এই মাসের লাস্ট অবধি রয়েছে, তার মধ্যে আবেদন করতে হচ্ছে, এবং সামনের মাসে আপনাদের পরীক্ষা হবে। জাস্ট আপনাকে আবেদন করতে হচ্ছে, এই অনলাইন অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশনে ক্লিক করতে হচ্ছে, করে আপনাকে জাস্ট অ্যাপ্লাই করতে হচ্ছে। এই টোটাল ডিটেলসগুলো এগুলো একদম বিএ অনার্সে যেরকম ভর্তি বা বিএসসি অনার্সের জন্য একদম সেম প্রসিডিওর হয়। কারো কোনো কোশ্চেন প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি শেয়ার করে দেবো। আচ্ছা, এই স্ক্রল করে গিয়ে আপনাকে এইভাবে প্রিভিউ করে তারপরে সেভ করতে হচ্ছে, এবং তারপর ফাইনালি পেমেন্ট করতে হচ্ছে। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।